সোহানি তাকাও আঙ্কেলের দিকে, তাকাও আঙ্কেলের দিকে। যা 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 যা, দেরি হচ্ছে তো, যা স্কুল যাবো আমরা। শ্রেয়াসী পিছিয়ে গেছে, শ্রেয়াসী সামনে চলে আয়। তা আজ হলো কার বার্থডে? ওই সুহানি কার বার্থডে? হাত তোলো, কার বার্থডে? এই যে বার্থডে বয় সবাইকে গিফট দিয়েছে। ওই সবাই হ্যাপি বার্থডে বলে দাও, বলে দাও। বাবা এদেরকে সামলানো মুখের কথা না। চলো, এই তোদের হাতে একটা করে প্যাকেট কেন? কেন কেন কেন? কে দিয়েছে গিফট? কে দিয়েছে? আজকে তাতনের বার্থডে, ওই জন্য সবার হাতে একটা করে প্যাকেট। নিশ্চয়ই জানিয়েছি আমরা, আগে জানিয়েছি। বল তাতন, চলো চলো, এই একটু গানটা কর, একটু গানটা কর। হ্যাপি বার্থডে কর। ওই আঙ্কেল ফটো তুলছে, তাকাও 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 তাকাও, আঙ্কেল ফটো। তাতন এখানে এসো। হ্যাঁ নাও নাও। হাই বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। কালকে ওই যে রোদে এত ঘুরেছি, তারপরে আমার গলার অবস্থা খুবই খারাপ। রোদে ঘোরার জন্য প্লাস অল্প ঠান্ডা জল খেয়েছি, তো কথা সকাল থেকে বেরোচ্ছেই না। এই যে আজকে থেকে সোমবার, আজ সোমবার, আজ থেকে আবার সব ডিউটি শুরু। আয় 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 আয়, কই সব কই? সব লাইন দিয়ে এই যে আমরা যাচ্ছি। আজকে ডায়মন্ডে উঠেছিলাম আমরা সবাই। পরের ট্রেনগুলো মনে হয় গন্ডগোল আছে, জানো, অ্যানাউন্স করছে। কার? আমার? আমি নামিনি। আমি নামিনি। স্কুলের সামনে এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু হাওয়া দিচ্ছি। ম্যাডাম পুরো ঘেমে গেছে, পুরো দেখো মাথায় পুরো জল। দাঁড়া একটু হাওয়া দিয়ে দিই, পুরো ঘেমে গেছে, পুরো ভিজে গেছে। চলো চলো যাচ্ছি, ধরো ধরো ধরো, চলো। গলার অবস্থাটা না আস্তে আস্তে আবার খারাপ হচ্ছে। সকালে উঠে ভাবলাম একবার গার্গেল করি, আর করা হয়নি। যখনই মুখ বন্ধ করে মানে কারোর সাথে কথা বললে ঠিক থাকছে, বলতে বলতে আস্তে আস্তে ঠিক হচ্ছে। আর যখন চুপচাপ আছি আবার গলাটা আস্তে 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 বসছে। মানে গলাটা জানি না এখন পুরোপুরি ঠিক হবে কিনা। কিছুদিন তো ঠিকই থাকে, ভালোই থাকি। যদি একটু এই রোদ্দুর ঠান্ডা এইসব হয়েছে, ব্যাস আবার শুরু হয়ে যায়। কথা বলতে কিন্তু কষ্ট হচ্ছে, ওই জন্য আর কথা বলছি না বেশি। এখন বাজে 2:58, মানে প্রায় 3টে বাজে। নার্সারি 2 ছুটি হয়ে গেছে। এখন প্রায় 3টে বাজে, নার্সারি 2 ছুটি হয়েছে। দেখছো সব নিয়ে যাচ্ছে। এবার এখন আমি যাচ্ছি আমার মেয়েকে নিতে। রোদ্দুরটা একবার উঠছে, একবার পুরো মেঘলা। ছাতা কি খুলবো কিছু বুঝতেই পারছি না। চলো, বাচ্চাদের স্কুলের সামনে এইগুলো রাখলে কেমন করে বলো তো বাচ্চারা নেওয়ার জন্য। এই যে স্কুলের সামনে হাঁটতে হাঁটতে চলে এলাম। এখন তো আর লাইন দিতে হয় না, আর একটু আগেই ছেড়ে দেয়। 3:20 ছুটি, কিন্তু এখন একটু আগে ছাড়ে, ওই জন্য লাইন দিতে হয় না। আর অনেকগুলো সেকশান, তো ওই জন্য যে যেমন পারে দাঁড়ায়, সেকশান ওয়াইজ ডাকলে সবাই চলে যায়।
আছে। হ্যাঁ, গলি ভিড় হয়েছে না, এই দিকের গলিটা সবসময় রোজই ভিড় হয়। থেকে বাড়ি এলাম আর আমার মেয়ের চুলটা দেখো, আজকে চুল কাটবো ভাবছি আমি। দেখো চুল পুরো ভেজা। দেখো বাড়ি এসে দেখি কারেন্ট নেই, তো ওকে একটু ওপরে ওই কাকিমার ওখানে পাঠিয়ে দিয়েছিলাম, কাকিমাদের ইনভার্টার আছে, তো সেখানে গিয়ে বসেছিল। দেখো ঘড়ি কটা বাজে, 5টা বাজে। আমরা বাড়ি এসেছি তখন 4:08। 4:08 ট্রেন থেকে নামিয়ে দেখো পুরো চুল ভেজা। কী করে আমি বাঁচাবো মেয়েটাকে আমি জানি না। বলছে মা শরীর ভালো লাগছে না, খেতে পারেনি টিফিন, ওই টিফিনটা এখন এই খেলো এসে। ও মারে, এই দেখো পুরো ভেজা। এই দেখো, হ্যাঁ চুলটা কেটে দিই মা, অল্প করে ছোট করে দিই। আজকে যাবে? আজকে যাবে মা? ছোট করে দিই চুলটা। হ্যাঁ, আবার বড় হয়ে যাবে। কি বলি মিথ্যি করে বলছে দেখো। কত বড় বড়। কি তুমি দেখাও তো তোমার ফ্রেন্ড কি দিল। দাঁড়াও, রিটার্ন গিফটসগুলো। আচ্ছা আমি এনে দিচ্ছি। চচ্চা আগে তোমাদের দেখিয়ে দিই আজকে কি রান্না করেছিলাম। এখানে আছে পটল আলুর তরকারি, এখানে আছে ঝিঙে দিয়ে আলু দিয়ে আর পনির, মেয়ের জন্য করেছিলাম ওটা। আর এখানে করেছিলাম ডিমের কষা, তো সেটা বাবাই নিয়ে গেছে আর রেখে গেছে। এখানে শশাটা আছে আর এখানটায় দেখো কি আছে এখন। এই দেখো আমার মেয়ের পাস্তাটা আছে। এই পাস্তাটা আজকে টিফিনে নিয়ে গেছিলো কিন্তু পুরোটা খেয়ে আসেনি। চলো, এই তো বাচ্চারা সব থেকে খুশি হয় রিটার্ন গিফট পেলে, বলো তো। কত কিছু দিয়েছে, দেখাও, ঢেলে দাও নাকি। এখানে একটা তুমি একটা করে বার করো ঝটপট। এখানে একটা ড্রয়িংয়ের বুক। এটা হলো তাতন, আমাদের সোনারপুর থেকে ও ট্রেনে ওঠে, তো ওই দিয়েছে এটা, ওরই আজকে বার্থডে। তো আমি তোমাদেরকে মানে একটা আইডিয়াও হয় যে রিটার্ন গিফটে কত কিছু দেওয়া যায়, প্লাস এগুলো একটা মেমোরি হয়ে থাকবে, তাই তো। দাও, রাখো বার করো। আর বাচ্চারা এগুলো ভীষণই খুশি হয়, বলো। ঠিক আছে, ওটা দিচ্ছি আমি তুলে। এই যে চাইনিজ পাখা, দাঁড়াও তো, বার করো তাড়াতাড়ি মাম, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে না হলে। আচ্ছা এটা কি? এটা হলো একটা মার্কার, দেখি। এই যে ইউনিকর্নের, সুয়ানির তো ফেভারিট জানো, ইউনিকর্ন, পেপা পিগ, একটা ইরেজার মাথায় দেওয়া পেন্সিল, আর একটা স্কেচ পেন, ডোমসের একটা লোতে চকোপাই, কত কিছু দিয়েছে মাম্মা। একটা কালার, এর মধ্যে যে ছোট্ট যে কালারগুলো হয় সেই কালার। আর কি আছে এখনও? আরও একটা পেন্সিল। আর কি আছে? উলি বাবা, একটা স্ট্যাম্প আছে, এই দেখো স্মাইলি দেওয়া, মানে এগুলো খুলে এইভাবে স্ট্যাম্প করতে হয়। এই যে একটা স্মাইলি পড়বে এরকম, আর তার ভেতরে একটা স্কেল। তাহলে সুয়ানি তোমাকে এত কিছু দিল তাতন? হ্যাঁ, সবাইকেই দিয়েছে। হাপা হয়। তাহলে তাতনকে তুমি কি গিফট দিতে চাও বলো? তাতনকে তো একটা গিফট দিতে হবে, কি গিফট দেওয়া যায় ভাবতে হবে, তাই না? গিফট না দিয়ে রিটার্ন গিফট পাওয়া যায়, তাই তো। কোনো গিফট দিইনি অথচ রিটার্ন গিফট। হ্যাঁ, আমরা তো জানিই না, সত্যিই তাই। তো যাই হোক, চলো এগুলো তুলে রাখো এখন, আবার পাপা আসলে আবার তোমাকে দেখাতে হবে। পাপাকে তো আবার না দেখালে তোমার পোষাবে না, তাই না? ও হ্যাঁ, মাজাটা কোথায়? হ্যাঁ, ও একটা মাজাও ছিল যেটা ফ্রিজেও ঢুকিয়ে দিয়েছে এসে। খাবি নাকি মাজা? না তো না, ইয়াকুলটা খেয়েছো, আর মাজা খেতে হবে না। তো চলো এখন আমার মেয়ে বলেছি ল লিখতে, ল। হ্যাঁ, ল কোনটা আমি জানি না, ল কোনটা তুমি পড়ো, বড় ওই প ফ ব ভ থেকে পড়ো। তারপর কোথায় ল? উনতুজ্জা কোনটা? ওপরেরটা কি তাহলে? ওটা তো উনতুস্ত।
এইটা উন্তর্য। তাহলে কি খুঁজছিলে তুমি? ল মানে এই আমি ও ক খ লেখাতে গিয়ে আমি ক খায় পরিণত হব একদিন, তোমরা দেখতে পাবে। রোজ লেখে রোজ ভুলে যায়, রোজ লেখে রোজ ভুলে যায়, কি করব আমি মেয়েকে নিয়ে। এবারে লেখো ফ। হ্যাঁ, তো সেই কথাটা তো ভালোভাবেও বলা যায়। এবারে লেখো প। পটা সুন্দর করে লিখবে, আরো সুন্দর করে। এখন এই যে একটু রেডি হচ্ছি, মানে আমি ড্রেসটা পরলাম, সাথে সুয়ানি লিখে নিলে তবে ওকে ড্রেস পরাবো, বেরোবো। সুয়ানির চুলটা কাটবো, দেখি যদি হয় এখন কাটতে নিয়ে যাব। হ্যাঁ ঠিক আছে। এবারে লেখো ম, কারণ ওর চুলে না দেখাচ্ছিলাম আজকে পুরো ঘেমে ভিজে যাচ্ছে। ম, হ্যাঁ ভিজে যাচ্ছে, তো বলছি ভাবছি একটু চুলটা ছোট করে দেবো, খুব কষ্ট হচ্ছে, পুরো ভেজা থাকছে তো ঠান্ডা লেগে যাবে। ম লিখেছ? ভ লেখো, ভ। তা আমরা এই যে বেরিয়ে পড়লাম, দেখি এখন রাত 8:30 বাজে। বাবাই অফিস থেকে অনেক দেরি করে এলো, ভেবেছিলাম ও আসলেই যাব, তো দেরি করে এলো বলেই দেরি হয়ে গেল। বলছে চলো, মেয়ের খুব কষ্ট হচ্ছে, দেখা যাক এখন যার কাছে কাটে সে আছে কিনা, কিংবা হয় কিনা। ভালো দেখি সুয়ানি, দেখি সুয়ানি বসে পড়েছে হেয়ার কাটিং করতে। দেখে নাও সুয়ানি এখন এইরকম একটা দেখতে লাগছে, এখন কি হয়। কি মিষ্টি না মেয়েটা। নিচু করো, নিচু করো, মাথাটা নিচু করো। বাবা অবাক দৃষ্টিতে দেখছে মেয়ের চুল কাটা। তাহলে একদিন গিয়ে মাপটা ঠিক করে নিতে হবে, বুঝলি? একটা মাপটা ঠিক করে নিয়ে কাটাকাটি। সোহানি কিন্তু খুব শান্ত মেয়ে। 2 বছরে যখন চুল কাটতে এসেছিলাম না, ন্যাড়া করাতে এসেছিলাম না, একদম চুপ করে বসেছিল। ওকে বললে ও বলবে দিদি বলেছে, ও তো নানা কথা বলবে। ছেড়ে দিয়েছে, একবার না 2বার কেটেছিল, ন্যাড়া হয়েছিল। দাদার সঙ্গে আমার কথা বলতে আমার কেমন কি বলবো, সামনেরটা জাস্ট ওর সাথে মিলিয়ে দিতে বলছেন তো, যাতে ও মানে যায় পিছনে, ঠিক আছে? মানে এই যে এটার সাথে যেটা, হ্যাঁ হ্যাঁ, ছোট্ট মানুষ তো এরকম এরকম আসতে চুপ এরকম এরকম করছে, ওই জন্য এরকম করে ধরে রেখে দিয়েছি আমি। এনভায়রনমেন্টাল সায়েন্স। বাবা এখন ইভিএস এর ফুল ফর্ম বলা চলছে এখানে। আর এইচডব্লিউ ফুল ফর্ম কি বলেছিলাম? এইচডব্লিউ, এটা সরাও দেখি। ঠিক আছে ঠিক আছে, নাও। মুখে হাসি নেই কেন? হ্যাঁ, হাসি কোথায় গেছে? ঘুরতে? সোহানির চুল সেটিং চলছে এখন। না হেভি হয়েছে মাম্মাম। মুখর করছিস কেন? দেখো পাটাগুলো এবার নাচাচ্ছে, দেখো খুব শান্ত মেয়ে তো, ভীষণ ভালোই। দেখো পা বার করে দিয়েছে, এবার চুলের সেটিং হচ্ছে এখন। সোহানির নিউ লুক। ভালো লাগছে না? ছোট্ট ছোট্ট মাথাটা হালকা হলো, মিথ্যি হয়ে গেলে তো তুমি। আলো করছো তো খবর। এই দেখো সুহানির ফাইনাল লুক। সুহানি পুরো টোটালি চেঞ্জ হয়ে গেছে। মিথ্যি লাগছে মামা, ওই সাবাস।
সুন্দর লাগছে, খুব সুন্দর হয়েছে দেখি। বলে এখন একটু সেটিং করেছে বলে সুন্দর দেখছো, কালকে যখন আবার দুটো ঝুটি বাঁধবো তখন আবার এ হয়ে যাবে। একজনকে সারা জীবন সাইডে দেখেছো, তাই মেয়েকে দেখবে না? মেয়েকে আলাদা রূপে দেখবে? এত বাপরে বাপ, আমাকে সাইডে দেখেছে শীতে, ওই জন্য মেয়েকে দেখবে একদম মিডিল। কাকে? ওকে? আমাকে ভালো লাগে না বলো? মেয়েটা আমারই। দেখি এই লাগছে তো বন্ধুরা, আমাদের বাড়িতে কারেন্ট অফ হয়ে গেছে। স্কুল থেকে এসেও দেখি কারেন্ট নেই, কতক্ষণ। আবার এই রাত্রেবেলা এখন খেয়ে দিয়ে শোবো, পাওয়ার কাট হয়ে গেছে, তাই তো? শিবানী এই যে ছোট্ট একটা ফ্যান নিয়ে এখানে হাওয়া খাচ্ছে। আমরা বসে আছি, কখন এখন ইলেকট্রিক আসে বুঝতেই পারছো, এত গরমে যাওয়া মানে ব্যাস। শিবানী উপরে গেছিলাম আজকে। শিবানী, তোমার চুল কাটাটা কেমন লাগছে? তোমার ভালো লাগছে। এত গরম লাগছে না, চুলটা একটুখানি পিছন দিক দিয়ে বেঁধে রেখেছি। তবে তোমরা এখন তোমাদেরকে তো দেখাতে পারছি না, তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে শিবানীর চুল কাটাটা কেমন হয়েছে। এমন কাটিয়েছি যাতে এরকম ছোট্ট ছোট্ট দুটো ঝুঁটি হয়, ঝুঁটিটা করতে হবে মাস্ট। ওই বয়েস কাট চুল আমি আমার মেয়ের কাটবো না, কারণ আমার নিজেরও ওটা ভালো লাগে না। চার্জ শেষ হয়ে গেছে, তুমি প্রথমটাই দাও, প্রথমটাই দাও। তো ওই জন্য ওইভাবেই কাটানো হয়েছে, তো তোমরা সেটা নেক্সট ব্লগে দেখতে পাবে। চলো টাটা বাই বাই, তোমাদের সাথে আবার পরের ব্লগে দেখা হবে। রাখো, হাওয়া কমে গেছে বল, বারবার টিপছিস কেন? ওটা বারবার টিপছে না, দেখো যাচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে তোর।